সবাই নিশ্চয়ই ঈদের প্রস্তুতি নিচ্ছেন। আমার ঈদের প্রস্তুতি কি তেমন কিছুই না, আজকে টুকটাক ঘরটর পরিষ্কার করব। আর এই তো সকালে হচ্ছে মেয়ের ফিটার আগে পরিষ্কার করতে দিচ্ছি। আর আমার মেয়ে এই ফিটার দিয়ে আজকে অনেক বড় একটা অকাজ করেছে, যেটা আমার জন্য আজকে অনেকটা কষ্টদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ফিটারের এক ফিটার পানি খেয়ে আজকে সম্পূর্ণ বিছানাটা ভিজিয়েছে, যেটা হচ্ছে আমার জন্য আজকে অনেক কষ্টদায়ক। এমনিতেই হচ্ছে মেঘলা আকাশ, অল্প রোদ, অল্প হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই কাজ করেছে। তো সকালে উঠেই হচ্ছে আগে চাদর তুলে দিলাম। চাদর তুলে হচ্ছে যে মোটা কাঁথাটা ছিল সেটা হচ্ছে একটু রোদে দিলাম। ভেবেছিলাম 2.5 বছর হয়ে গিয়েছে, ফিটারটা এবার ছাড়িয়ে দিব, কিন্তু ওদের বাবা কি করেছে, নতুন একটা ফিটার এনে দিয়েছে। এখন সেই ফিটার দিয়ে অনবরত পানি খেতে থাকে, সারা রাত পানি খেতে থাকে। আর হচ্ছে সকালে উঠে প্যাম্পাস লিক করে তারপরে হচ্ছে একদম বিছানাটা ভিজে গিয়েছে। সেটাই হচ্ছে আজকে আমার একদম 12টা বেজে গিয়েছে কাজের। এমনিতেই তো কয়েকদিন ধরে টায়ার্ড, তার মধ্যে হচ্ছে আজকে এই কাজ করেছে। সব কিছু আবার ধুয়ে দিলাম। এইদিকে সবারই ঈদের আনন্দ, সবাই হচ্ছে মশলা ব্লেন্ড করছে, গরুর কাটার বা গরুর সব কিছুই হচ্ছে প্রস্তুতি হচ্ছে। তো এবার আমার ঈদের তেমন কোনো আনন্দেই নেই, ঈদ নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই নাই। অন্যান্য দিনের মতো হচ্ছে ঈদের দিনটা পালন হবে। একে তো টেনশন মাথা ভরা, আর প্রতিদিন ফোন শুনলে আসলে খুব ভয় লাগে। ফোনের রিং বাজলে এখন আমার অনেক ভয় লাগে। তো কথা বলে হচ্ছে কিছুটা হলেও টেনশন ফ্রি হই। ঈদের পরের দিন হচ্ছে যাব একটু দাদিকে দেখতে। শরীরটা এখনও খুব একটা বেশি যে ভালো সেটা ভালো না, অনেকটা খারাপ। রাতের পর রাত হচ্ছে আমার আব্বু আম্মু জেগে আছে, ঘুম নেই। তো আমি আমার আম্মুকে বলেছি যতটুকু পারবা সকালে একটু ঘুমিয়ে নিবা, রাতে তো জাগতেই হয়। আর খুব বেশি হচ্ছে মানুষকে দেখিয়ে সেবা করানোর কিছুই নাই। তোমার যতটুকু দায়িত্ব সেটা তো তোমাকেই করতে হবে, আর কোনো উপায় নাই, দায়িত্ব অবশ্যই পালন করবা। আর আম্মুকে বলছি যতটুকু পারবা একটু রেস্ট নিয়ে নিবা, কারণ তোমার শরীরটার দিকে তোমাকে দেখতে হবে। আর আমার দাদি তো আছেই, সে তো এখন একদম ছোট একটা শিশুর মতো, যেরকম খাওয়াবে যেরকম রাখবে সেই রকমই থাকবে। তো মনে হবে যে একটা ছোট বাচ্চাই তাকে এখন লালন পালন করতে হবে, কিছু করার নাই। তো আমি বলছি নিজের যত্নটা নিজে নিয়ে নিবা, কারণ হচ্ছে কাউকে লোক দেখিয়ে করানোর কেউ কোনো প্রয়োজন নাই। কেউ এসে তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার দায়িত্বটা নিবে না, তোমার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কাজে নিজের যত্নটা আগে নিজে করে নিবা, তারপরে হচ্ছে দেখবা। আর যখন আমার দাদি ঘুমিয়ে নিবে তখন তুমিও একটু ঘুমিয়ে নিবা। মনে করবা যেমন আমার ছোট আরিবা যেমন ঘুমাতো, আমিও যেমন সাথে সাথে ঘুমাতাম, ঠিক সেই রকম হচ্ছে আমার দাদি যখন ঘুমাবে তুমিও একটা ঘুম দিয়ে নিবে, যাতে তোমার অন্তত ঘুমটা পুরা হয়। তা না হচ্ছে প্রেশার বেড়ে গেলে কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই তো আজকেও কিন্তু আমি ফিল্টারটাও ধুয়ে নিয়েছি। যারা আমার দাদির আপডেট জানতে চেয়েছেন জানিয়ে দিলাম, আগের মতোই আছে, খুব একটা বেশি ভালো না আসলে। তো আজকে হচ্ছে এই যে ফিল্টারটাও পরিষ্কার করে নিলাম। ঘরের বেহাল অবস্থা ছিল, আজকে অনেক কাজ করেছি, একদম ডিপ ক্লিনের মতো অবস্থা করেছি। 2 হাজব্যান্ড আর ওয়াইফ মিলে আজকে সম্পূর্ণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তেমন একটা রান্নাবান্না করিনি, হালকা পাতলা রান্নাবান্না করে দুপুরের খাবার শেষ করেছি। আর লেবু দিয়ে ভালো করে হচ্ছে ফিল্টারটা ধুলাম। ফিল্টারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কয়েকদিনে আসলে কাজে ধরাই হয় নাই এই ফিল্টারটা। তো পানিটাই হচ্ছে আসল। তো ভাবলাম পানিটা যদি পরিষ্কার না খাই তাহলে কি হয়। আমার ফিল্টারটা খুব বেশি ময়লা হলে আমি কি করি, গরম পানি দিয়ে হচ্ছে কয়েক টুকরা লেবু দিয়ে তারপর হচ্ছে খাওয়ার সোডাটা আছে সেটা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, যতক্ষণ আমি ভাত খাবো। আরও কিন্তু অন্যান্য কাজ করেছি, সবার শেষে হচ্ছে আমি ফিল্টার পরিষ্কার করব। এতক্ষণে হচ্ছে ভিজতে থাকবে এই গরম পানি, লেবু আর হচ্ছে খাওয়া সোডার মধ্যে। তারপরে যে আজকে তো ডাল ভাত আর ভাজি আর মাছ হালকা করে ভুনা করেছি, এটাই হচ্ছে তৃপ্তি সহকারে খেয়েছি। অনেক কাজের পরে এক থালা ভাত মনে হচ্ছে অনেকটা তৃপ্তির খাবার। তার এই তো অনেকক্ষণ ভিজিয়ে থাকার পর, প্রায় ঘন্টা 3-4 কিন্তু ভিজিয়ে থাকার পর কিন্তু আমি এটাকে ওয়াশ করছি। পারলে আরও কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো হতো, তবে এর থেকে পরিষ্কার হবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।